বিডিং হচ্ছে যে আমাকে কত দিবেন, আমি গ্যাস পাঠাচ্ছি আপনাকে। না না প্লিজ, আপনারা বলেন না, ঠিক আছে, কিন্তু আপনারা তো ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন, সেই ক্ষেত্রটা তো তৈরি করে দিয়েছেন এই যে ওনাদেরকে উল্টাপাল্টা বিজনেস করার জন্য। আপনাদের কাছ থেকে কত করে গ্যাস কিনেছেন আজকে? গ্যাস কিনতেছি ডেলিভারি সহ 1500 টাকা। 1500 টাকা। আপনি কত করে বিক্রি করেন? আমি বিক্রি করি 1800 1700, পেয়ে গেছি। দোকানে আই নিলে 1700। বেশি মূল্য বিক্রি করার লোক পাওয়া গেছে। স্বাভাবিক সময়ে আপনি করতেন 100 টাকা লাভ, আর এখন করতেছেন 300 টাকা লাভ কেন? 300 টাকা 150 টাকা। আপনার শোনেন, আমাদের কাছে তো ইনফরমেশন আছে 2200 টাকার নিচে ভোক্তারা গ্যাস পাচ্ছে না। বাসায় এই লাইন আপনার বাড়ি কোথায়? ভুয়াপাড়া স্যার। ওকে, আপনি এখান থেকে গ্যাস নিয়ে কত বিক্রি করছেন সেই তথ্যটা আমাদেরকে দেন, আর আপনার যেটা দোকান সেই দোকানটার ঠিকানা দেন। সত্য কথা বললে সংশোধন হতে পারবেন। স্যার বিক্রি না স্যার, আমি টুকটাক করে একটা দুইটা করে নিয়ে আমার বাসায় আত্মীয় স্বজনরা টুকটাক করে বিক্রি করেন, টুকটাক করেই বলেন যে কোথায় কোথায় বিক্রি করেন। বিক্রি করি না স্যার। কারণ 2500-2600 তো গ্যাস বিক্রি হচ্ছে, কারা করছে এটা সেটা তো আমরা দেখতে যাচ্ছি। কারণ আমাদের কাছে যে অভিযোগ আসছে ভোক্তারা পাচ্ছে না, বিডিং হচ্ছে যে আমাকে কত দিবেন, আমি গ্যাস পাঠাচ্ছি আপনাকে। না না প্লিজ, আপনারা বলেন না, ঠিক আছে, কিন্তু আপনারা তো ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন, সেই ক্ষেত্রটা তো তৈরি করে দিয়েছেন এই যে ওনাদেরকে উল্টাপাল্টা বিজনেস করার জন্য। আজকে কয়টা নিয়েছেন? স্যার নেই না, একটাও নেই, জিজ্ঞেস করেন স্যার। সব সময় নেওয়ার জন্য এখানে আসে। আপনি তাহলে ভাউচার চাচ্ছেন কেন? আমার বাসার জন্য স্যার, ওই যে গ্যাস চাওয়ার জন্য। ভাউচার দিয়ে কি করবেন? 47 টাকা, কিন্তু এই ভ্যাটটা মানে আপনি তো গ্যাস নেন নাই। কি করব? উৎপাদনকারীও না, না, ভ্যাট না। না আমি ভ্যাট আসছি, দেয় যারা ব্যবহার করে আসছেন তারা। না, আমি আস্তে কথা আসছি। বলেন। জি স্যার। আপনি তো নেন নাই গ্যাস, তাহলে ভাউচার চাচ্ছেন কেন? আপনার কিন্তু ব্যবসা কমিশনের, মানে গ্যাস আপনার মুনাফার জন্য গ্যাস ব্যবসা দেওয়ার না। জন্য আর কি। এরা স্যার ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে গ্যাস বিক্রি করছে এবং ওদের কাছ থেকে এরা কিনছে, এরা আরো বেশি মূল্যে বিক্রি করছে। আমরা দেওয়া লাগে বাসা বাড়ির জন্য স্যার। বাসা বাড়ি ফোন দেন, কথা বলবো। গ্যাস ব্যবহার করে কেন? সেটাই বলতেছি। দোকান কোথায়? দোকান না, বাসা। না, আপনার মামা চাচা দুইজনের রেফারেন্স দিয়েছেন, মামারও নাম্বার দেন, চাচারও নাম্বার দেন। যে আমার জন্য কিনতে আসছেন আমার নাম্বারটা দেন। স্যার আসলে কি স্যার, আমরা আমার আত্মীয় স্বজন কয়েকজন আছে, এর জন্য মাঝে মাঝে আমি দুইটা তিনটা নিয়ে যাই স্যার। মানে আপনার ব্যবসাটা গৃহপালিত ব্যবসার মতো, আত্মীয়স্বজনের ভিতরে ব্যবসা করেন। আর আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে ডেলিভারি অন্যান্য খরচ দিয়ে 1500 টাকা ঠিক আছে। ঠিক আছে। ঠিক কিভাবে ঠিক হলো? কোন আইনে বলা আছে? ডকুমেন্ট দেখান, আইনটা দেখান। আমাদের থেকে যারা 1500 টাকা দিয়ে বিক্রি করতেছে, আমরা 1500 টাকা তাদের দিচ্ছি। আপনি কেন 1500 টাকা বিক্রি করলেন? আমি তো বললাম এটার জন্য। এটার জন্য? হচ্ছে আমার টোটাল খরচ, আমার ক্যারিং কস্ট আছে, আমার এখানে ডেলিভারি আছে। আপনার কোনো ক্যারিং কস্ট বা অন্যান্য কোনো কিছুই দেখার সুযোগ নেই, যেহেতু মূল্য নির্ধারণ করা, গভর্নমেন্ট মূল্য নির্ধারণ করে দিয়েছে, এটা অতিক্রম করার সুযোগ নেই। অতিক্রম করলে সেটা আইনে লঙ্ঘন হবে। বুঝতে পারছি। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক অপরাধ। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা, বিক্রয় করলে 1 বছরের জেল, জরিমানা 50,000 টাকা। কিন্তু আপনারা নিয়মিতভাবে এই কাজটা করে গেছেন। তারিখ আপনাকে কেন দেওয়া হয়েছে? ঝুলিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে, না ওইটা অনুসরণ করার জন্য দেওয়া হয়েছে? জরিমানা করার আগে তারপর তো আমরা কমাই দিছি এটা, আমরা তারপরে থেকে তো একদম কমে বিক্রি করতেছি স্যার। কত কমে বিক্রি করছেন? ওই 1500 টাকা, আবার আরো আছে। 1500 টাকাতে না তো, আপনার তো এটা তো স্যার জরিমানা করার আগেরটা স্যার, যেটা আপনি দেখাচ্ছে। আমাদের 7 তারিখে জরিমানা করা গেছে। জরিমানা করার পর স্যার সংশোধন হয় না এরা। তাহলে ডাবল ফাইন হবে। কত ফাইন করেছিলেন দেখি, ভাউচারটা দেন। কত? এদেরকে 1 লক্ষ? ছিলেন। তাহলে 2 লক্ষ টাকা ফাইন হবে। তারপরও সংশোধন হন নাই। তো ব্যবসা করার দরকার নাই আপনার। বন্ধ রাখছিলাম তো স্যার। যারা যারা ব্যবসা করতে পারবে তারা করবে, বন্ধ রাখছিলাম আমরা স্যার। যারা সরকারি নিয়ম কানুন মেনে ব্যবসা করবে তারা ব্যবসা করবে, নাহলে করার দরকার নেই। রসিদটা দেখান। এটা কার ফোন? এটা আমার ওনাদের ফোন। প্লিজ এটা হাতে রাখুন। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটা দেখাবেন। শোনেন, ওনারা কিন্তু ঝামেলাটা করতেছে। না স্যার, স্যার আমরা আমার কথাটা দরিদ্র শোনেন। মানুষ, স্যার। না, আপনি দরিদ্র মানুষ, আমার সেটা নিয়ে আমাদের কোনো বাসায় প্রবলেম নাই। কোনো টাকা আমার কথা মামা শোনেন প্লিজ, প্লিজ আমার কথা শোনেন। আপনি শোনেন, খুচরা পর্যায়ে 2200, 2300, 2500 টাকায় গ্যাস বিক্রি হচ্ছে। এটা নিয়ে গেছি। ওনার কাছেও বেশি রাখবেন না, ঠিক আছে? 400 টাকা করে রাখবেন। নতুন করে আপনার মূল্য নির্ধারণ হবে, সেটা আবার অনুসরণ করবেন। আর আপনি যদি আত্মসচেতন বিক্রি করেন, যে অথেন্টিক যে মূল্যটা সেটা নেবেন। ওরা যদি খুশি আপনাকে দেয় আপনি নেবেন, তো আপনি বেশি মূল্য নেবেন না, এটা বাজারে প্রভাব পড়ে। আপনাকে দেখে আর একজন ব্যবসায়ী দামটা বাড়াতে পারে, বুঝতে পেরেছেন? আজকে কোথায় কোথায় বিক্রি করছেন? এই আমাদের কাছাকাছি যেগুলো কাছাকাছি আর বড় দোকান কোনটা তাদের পাইকারি তরকারি দিচ্ছেন? মোহাম্মদিয়া ট্রেডার্স। মোহাম্মদিয়া ট্রেডার্স। এর দোকান কোথায়? দোকানটা হচ্ছে এই যে এই বড় সুবিধা। রসিদটা দেখেন। যে আসছে ওই যে মোহাম্মদ ভাই আসছে। আসেন, ভেতরে আসেন।
মোহাম্মদ ট্রেডার্স, জি আপনি কোনো কথা বলবেন না, হ্যাঁ? আপনাদের কাছ থেকে কত করে গ্যাস কিনেছেন আজকে? গ্যাস কিনতেছি ডেলিভারি সব 1500 টাকা। 1500 টাকা। আপনি কত করে বিক্রি করেন? আমি বিক্রি করি 1800 1700, পেয়ে গেছি। দোকানে আই নিলে 1700। বেশি মূল্য বিক্রি করার লোক পাওয়া গেছে। আচ্ছা, ওনার রসিদটা দেন তো একটু। মোহাম্মদিয়ার যে বিক্রি করেছেন রসিদটা দেখান। ওনারা তো রশিদও চেঞ্জ করছে, আগে তো এরকম ছিল না। চালান শেষ হয়ে গেছে না লুকায় রেখেছেন? না না লুকাই রাখি। এই আপনাকে রসিদ দিয়েছে? এখানেই স্যার, এখানে তো আছে আমাদের সিগনেচার সব কিছু আছে। চালান তো এখানে এখন আসে নাই, গেছে না গাড়িতে। গ্যাস কিনতে আসছেন? আসেন আসেন। কত করে কিনেন এখান থেকে? এখান থেকে আমি কোনোদিন নেইনি। আজকে কি মনে করে আসছেন? সব জায়গায় দাম বেশি চাই জন্য। বাসা বাড়ি ব্যবহারের জন্য নাকি ব্যবসার জন্য? ও, কোথায় কোথায় দাম বেশি চেয়েছে ওটা একটা করেন, তথ্য দেন আমাদের। তো আপনাদের একবার এসে জরিমানা করে গেল অধিক মূল্যে বিক্রয়ের জন্য, আবার আপনারা কেন অধিক মূল্যে বিক্রয়টা করলেন? আপনারা তো ডিলার, আপনারা তো কমিশনও পাবেন। কমিশনে পোষাচ্ছেন না নাকি? বন্ধ। তো আপনার ডিট অনুযায়ী আপনাকে যে কমিশন দিচ্ছে না, কোথাও মামলা করেছেন তাদের নামে? আমরা তো স্যার গ্যাস দিবে না। গ্যাসের দরকার নাই তো, আপনি আগে আপনার অধিকারটা বুঝে নেন। এটা তো ঠিক আছে স্যার, আমরা কি ঠিক আছে? দোকান বন্ধ করেছেন কি না? বন্ধ রাখার পরে আমাদের তো ওনাদের তো মনোসম্মতি আছে এই প্রক্রিয়ায়। ওই যে দেখেন না, ওই যে উনি 9 তারিখের পরে 1500 নিয়ে 1800 বিক্রি করবে, এটা মৌখিকভাবে আমাদের বলছে। উনি 2200 2500 নিচে বিক্রি করে না। আমি একটা অ্যাপার্টমেন্টেই শুধু এখন 300 টাকা লাভ হচ্ছে। আমাদের তো স্যার আমি শুধু একটা অ্যাপার্টমেন্টেই গ্যাস দিই, আর বাইরে কোনো জায়গায় না। একটা অ্যাপার্টমেন্টের একটা অ্যাপার্টমেন্টে দিই, অ্যাপার্টমেন্টে বসে থাকে। আমি একটা এক পিস গ্যাসও ওইটা কি নাম বলেন, যেটা 1800 চেয়েছে? 2000 2000 বিক্রি করছেন? 2000 এটা লিখিত দেন। 2 দিন বিক্রি করি, সেটা আগে একটা সাদা কাগজ দেন, লিখে দেন। কারণ 2 দিন মাল পাই না। কোন কোন তারিখে কত করে বিক্রি করেছেন, কত কেজি সিলিন্ডার লিখিত দেন। এমবলক 12 টাকা। হ্যাঁ, এম ব্লক মানে যে বেশি চেয়েছে। গ্যাস আজকেই দিয়েছে শুধু। এছাড়া আমি এখান থেকে রিস্কে 5টা নিয়েছি, ড্যামরা থেকে ড্যামরা রিস্কে যাই, রিস্কে 10টা আনছি, মানে এইভাবে এখান থেকে শুধু আজকে আপনি যে কথা বলেছেন সেটা আমাদের এখানে ক্যামেরায় রেকর্ড আছে, আমি যে রেগার থাকলেও সত্যি বলবো, আরও সত্যি বলবো। রেকর্ড আছে। আপনি বলেছেন যে 1500 টাকা করে আপনি গ্যাস পান, আপনি 1800 করে বিক্রি করেন। না, আজকে 1500 দিয়েছে, আমি শুনছি, রেট দেখতে এসেছি। গতকালকে কত দিয়েছে? গতকালকে আমি এক জায়গাতে 5টা মাল আনছি রিস্কে ভাড়া দিয়ে, ওই মাল আমি- গতকালের কথা হবে, এখান থেকে কত নিয়েছে? আজকে রেটটা জানতে আইছি, যে যদি 1500 দেয়, শুনছি 1500, তাইলে আমি ওইভাবে আপনার manage চালাকির করবো। জন্য আপনার ফাইন বাড়বে। উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, যেটা আপনাকে বলা হয়েছে সেটাই করেন। আপনাকে 10,000 টাকা ফাইন করা হলো, কিন্তু স্যার বিল দিতে আইছি। বিল দিতে কি আসছেন? এবং আমরা ওটাই করব। এখানে দেন, রসিদ নিয়ে এখানে দেন। বিল নিতে হবে। দেন, আগে আগে রেটটা কত? জরিমানা পরিশোধ 2000 করবেন করে আগে। বিক্রি করছেন গ্যাসের সিলিন্ডার, এটা তো মানবিক বিষয়। সত্য কথা বলছি, আমি ড্যামরা থেকে আমি গ্যাস 1800 টাকা কিনে